কাটা শিবির, শিবির রক কাটে, শিবির খালি রক কাটে, শিবির রক কাটা ছাড়া কিচ্ছু করার, শিবির 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 রক কাটা শিবির। এই যে আপনার আজন্ম জ্বলছেন একটা ট্যাগ নিয়ে, যে মানুষটি আপনাকে ট্যাগ মুক্ত করো, তাকে ধন্যবাদ দিবেন না? কেন দিবেন না? যে মানুষটি আপনাকে বললো রাজাকায়ের নাতিপুতিদেরকে, রাজাকায়ের নাতিপুতিরা চাকরি পাবে নাকি, কে পাবে নাকি? এই রাজাকায়ের নাতিপুতি, রাজাকায়ের নাতিপুতি, সে ঐতিহাসিক বক্তব্য, সে ঐতিহাসিক লাইন, সে যুগান্তকারী লাইন, রাজাকায়ের নাতিপুতি বলে আপনাদেরকে যে সে ট্যাগ মুক্ত করলো, রক কাটা শিবিরের ট্যাগ মুক্ত করে আপনাদেরকে নেতা বানিয়ে দিল, বীর বানিয়ে দিল, আপনাদেরকে গুপ্ত জীবন মুক্ত করলো, অভিশপ্ত জীবন মুক্ত করলো, আপনাদেরকে একটি জ্বলন্ত দোজক থেকে মুক্ত করে আপনাদেরকে স্বাধীন বানিয়ে দিল, নেতা বানিয়ে দিল, প্রমাণ করে দিল আপনাদের যোগ্যতা, নেতৃত্ব, ব্রিলিয়ান্স অ্যান্ড এভরিথিং। ধন্যবাদ দিবেন না? কেন দিবেন না? আজন্ম জ্বলছেন শিবির ট্যাগ নিয়ে। শিবির রক কাটে, শিবির মানেই রক কাটা, শিবির মানে তার রক কাটাতে কিচ্ছু কয় না। কি যেই মানুষটি আপনাকে রক কাটা শিবির ট্যাগ মুক্ত করলো, আপনাকে জীবন ফিরিয়ে দিল, আপনার অধিকার ফিরিয়ে দিল, আপনাকে আপনার মানবাধিকার, আপনার হিউম্যান রাইটস ফিরিয়ে দিল, আপনাকে রাস্তায় বের করার সুযোগ দিল, গুপ্ত জীবন, আপনার পরাধীন জীবন, আপনার সেই বন্দি জীবন, আপনার সেই জেলখানার জীবন, আপনার সেই এক রহস্য জীবন মুক্ত করে আপনাকে রাস্তায় বের করার সুযোগ করে দিল, স্বাধীন করে দিল, নাগরিক অধিকার, জীবনের অধিকার, মানবাধিকার মুক্ত করে দিল। তাকে ধন্যবাদ দিবেন না? সে যদি না বলতো রাজাকার নাতিপুতি, সেই দিন যদি সে না বলতো সাংবাদিকের সামনে গণভবনে বসে রাজাকার নাতিপুতির নামে যে স্লোগান সে দিল, রাজাকার নাতিপুতি, কাকে দিব চাপ? যদি সে না বলতো তাহলে পরে আপনি কি আজকে এইখানে আসতে পারতেন? রক কাটা শিবিরের ট্যাগ, শিবির খালি রক কাটে, শিবির মানেই রগ। এই যে আপনার আজন্ম জ্বলছেন, জ্বলন্ত আগুনে জ্বলছেন, রক কাটা শিবির, যে মানুষটি গণভবনে বসে আপনাকে স্বাধীন করলো, বীর বানাইলো, অভিশপ্ত জীবন মুক্ত করলো, গুপ্ত জীবন মুক্ত করলো, মানবাধিকার ফিরিয়ে দিল, জীবনের অধিকার ফিরিয়ে দিল, শিক্ষাগণের অধিকার ফিরিয়ে দিল, সামাজিক জীবন অধিকার ফিরিয়ে দিল, যে আপনি সব ফিরিয়ে দিল এই একটা কথার কারণে। রাজাকার নাতিপুতি, আপনি যে বীর, আপনি রক কাটেন না, আপনি রক কাটার শিবির না, আপনি রক কাটেন না, সেটা আপনারা করেন না, কিন্তু যে ফলসিফিকেশন, একটা প্রোপাগান্ডা শিবিরের বিরুদ্ধে, একটা ক্যাম্পেইন শিবিরের বিরুদ্ধে আপনারা যে সেটা করেন, আপনি যে বীর, মেধাবী নেতা, সৎ, যোগ্য, সাহসী, এই মানুষটি আপনাকে বীর বানিয়ে দিয়েছে। আপনি যে মেধা সম্পন্ন মানুষ, নেতৃত্ব আছে, ব্রিলিয়েন্স আছে, আপনার যোগ্যতা আছে, আপনার সাহস আছে, আপনার সেই একটা যোগ্য নেতৃত্বের জায়গা আছে, একদিন দেশ চালাবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, পার্লামেন্ট চালাবেন, একদিন পার্লামেন্টে যাবেন, সে যোগ্যতা আছে এখন আপনাদের, সে অধিকার আপনাদের আছে, সে সুযোগ আপনাদের আছে, সেই বাংলাদেশ এখন আপনার জন্য রেডি। দ্য নেশন, দ্য পিপল, দ্য পার্টি, দ্য পলিটিক্স, এভরি রেডি ফর ইউ নাও টু মেক ইউ দ্য সংসদের নেতা, প্রধানমন্ত্রী পদ, রাষ্ট্রপতির পদ, এমপির পদ, স্পিকারের পদ, হুইপের পদ, রাষ্ট্র পরিচালনার জন্য যা লাগে, টু বিকাম দ্য পাওয়ার হাউস অফ দ্য নেশন। রক কাটা শিবিরকে যে আজকে এত বড় একটা কাজ করে দিল, রাজাকার নাতিপুতি কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, মানে হাসিনা বলেছে, হাসিনা এই কথা, হাসিনা সে স্বৈরাচার, সেই কথা বলেছে। এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে গিয়ে স্লোগান দিলেন,
দুনিয়া কাঁপানোর স্লোগান, তাণ্ডব করার স্লোগান, রক্ত কাঁপানোর স্লোগান, ঘুম ভাঙানোর স্লোগান, মানুষ জাগানোর স্লোগান, সারা দুনিয়াকে শিহরিত করার স্লোগান, মানুষকে উজ্জীবিত করার স্লোগান, রাজনীতিকে উত্তপ্ত করার স্লোগান, ক্ষমতাকে পরিবর্তনের স্লোগান, পার্লামেন্টকে বদলে দেওয়ার স্লোগান, রাষ্ট্রকে পরিবর্তিত একটি বিনির্মিত রাষ্ট্র বানানোর মতো একটি বিনির্মিত সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেশ বানানোর স্লোগানটা আপনারা দিলেন রাস্তায়, যে ব্যক্তির কারণে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আপনারা স্লোগান দিলেন, তুমি কে, আমি কে, রাজা কা রাজা। কে বলেছে, কে বলে স্বৈরাচার স্বৈরাচার? এই যে সুযোগটা পাইলেন রাস্তায় বের হওয়ার, স্লোগান দেওয়ার, বিপ্লব করা, আন্দোলন করার, ক্ষমতার, যোগ্যতা, নেতৃত্ব, আপনাদের মেধা দেখানোর সুযোগ যে পেলেন, আপনারা ব্রিলিয়ান্ট, আপনারা যোগ্য, আপনারা সৎ, আপনারা ভালো, আপনারা উন্নত, আপনারা সাহসী, আপনারা সে অধিকার আপনাদের ফিরিয়ে যে ব্যক্তি দিল, রাস্তায় নামার সুযোগ দিল, আন্দোলনের সুযোগ দিল, বের হওয়ার সুযোগ দিল, গুপ্ত জীবনের থেকে আপনাকে প্রকাশ্যে আসার, বন্দি জীবন থেকে প্রকাশ্যে আসার সুযোগ যে ব্যক্তি করে দিল, সেই হাসিনা। তাকে কেন ধন্যবাদ দিবেন না? আজন্ম জ্বলছেন যে ট্যাগ নিয়ে, রক্কাটা শিবিরের ট্যাগ নিয়ে। সবাই বলে রক্কাটা শিবির, আমি বাদে আর কিছু লোক বাদে। কিন্তু আপনারা যে ব্রিলিয়ান্ট, অনেস্ট, উন্নত মনের মানুষ, শিক্ষিত মানুষ, মেধাসম্পন্ন মানুষ, হাই আইকিউ এর মানুষ, ব্রিলিয়ান্স, যোগ্য নেতৃত্ব, এত যে আপনারা প্রমাণ দিলেন, এ প্রমাণ করার সুযোগ, আপনাকে ভিসি বানানোর সুযোগ, আপনাকে প্যানেল জয়ের সুযোগ, ভার্সিটি চালানোর সুযোগ, ভবিষ্যতে পার্লামেন্ট চালানোর সুযোগ, আপনাকে রাস্তায় বের হয়ে এইগুলাকে প্রমাণ করার জন্য যে সুযোগের দরকার ছিল, যে ব্যক্তি সুযোগ করে দিল রাজাকার নাতিপুতি কথা বলে, তাকে ধন্যবাদ দিবেন না? হাসিনাকে কেন দিবেন না? আমি মনে করি হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজন্ম জ্বলছে শিবির রক্কাটা ট্যাগ নিয়ে, হাইলি অবজেকশনেবল, হাইলি ক্রিমিনাল, হাইলি ইলিগাল, হাইলি অ্যাবিউসিভ, হাইলি আনকনস্টিটিউশনাল রক্কাটা শিবির, যা কখনোই এটা সহ্য করার মতো না, যা কখনোই এটাকে কোনো মূল্য বা কোনো রকম অ্যানালিসিস করার কোনো কারণ নাই। কিন্তু আজকে since the birth of the শিবির, since the conception of the শিবির, তাদের নাম গেছে রক্কাটা শিবির। তাদেরকে মেরে পিটিয়ে হত্যা করে, এই করে সেই করে, শিবির ট্যাগ দিয়ে তাদেরকে পিটায় মাইরা, তাদেরকে হল ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়া, এলাকা ছাড়া, মুলুক ছাড়া, গ্রাম ছাড়া, শহর ছাড়া করে তাদেরকে সবখান থেকে বঞ্চিত, বিতাড়িত, তাদেরকে সব সময় আন্ডারমাইন করে, মানবাধিকার বঞ্চিত করে, তাদেরকে সব সময় হত্যা করে, পিটিয়ে জেলখানায় নিয়ে, রিমান্ডে জেলখানায়, কারাগারে তাদেরকে পিটিয়ে হত্যা করে, পুঁতে ফেলে, কেটে ফেলে দিয়ে নদীতে তাদেরকে গুপ্ত হত্যা, গণহত্যা করে শিবিরকে যেভাবে গণহত্যা স্বীকার করেছিল এই সমস্ত সন্ত্রাসীরা। ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অভিশপ্ত শিবির, গুপ্ত জীবনের শিবির, যাদের কোনো অধিকার ছিল না, কোথাও অধিকার ছিল না, না ভার্সিটি, না জব, না অফিস, না ঘর, না পলিটিক্স, না পার্লামেন্ট, না অফিস, না এনি জব এনিওয়ের। ভয়ঙ্কর রকমের বঞ্চিত, ভয়ঙ্কর রকমের ক্রিমিনাল এক তাদের উপরে, বঞ্চনা, তিক্ততা, মানবাধিকার থেকে তাদেরকে পুরোপুরি মাইনাস করা, ডিলিট করা, তাদেরকে সবসময় গালি দেওয়া। শিবির শিবির শিবির, রক্কাটে শিবির, খালি গালি আর গালি আর গালি আর গালি, মুখ খুললেই গালি, মুখ খুললেই বলে শিবির রক্কাটে। এই যে একটা ট্যাগ থেকে আপনাদেরকে স্বাধীন করে দিল শেখ হাসিনা, একটা কথা বলে, রাজাকারের নাতিপুতি রাখি, এই যে সুযোগটা পাইলেন যে হাসিনার কারণে, যে হাসিনা এটা না বললে পরে ভিসি কেন, জীবনেও আপনারা বের হতে পারতেন না রাস্তায় স্বনামে।
ডাকসু প্যানেল কেন? ডাকসু প্যানেলের জয়ী কেন? আজকের যে দৃশ্য, আজকের যে সুনাম, আজকের যে আপনাদের পরিচয়, আজকের যে আপনাদের ফেম and name and fortune and leadership and everything concerning শিবির, পুরো দেশ আজকে শিবির, পুরো বিশ্বের শিবির, শিবির শিবির ছাড়া কোনো কথা নাই। কিন্তু যে ব্যক্তি আপনাদেরকে এই সুযোগ করে দিল, শেখ হাসিনা, গণভবনে বসে বলল রাজাকারের নাতিপুরা সঙ্গে সঙ্গে বেড়ে গেল রাস্তায় স্লোগান দিয়ে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কেউ সরেছে। ওই যে বিগিনিং অফ দ্য এন্ডিং শুরু করলেন, রাস্তায় বের হয়ে তাকে আপনি বিদায় করলেন। এই ঐতিহাসিক লাইন, এই হিস্টোরিক্যাল বক্তব্য, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো বক্তব্য, সোনার খাতায় লিখে রাখার মতো বক্তব্য রাজাকার নাতিপুতি। ধন্যবাদ দিবেন না? কেন দিবেন না? আমি মনে করি যে ব্যক্তি এত বড় উপকার করেছে, স্বাধীন করেছে, বীর বানিয়েছে, ডাকসুর ভিপি বানিয়েছে, পুরো প্যানেলকে জয়ী করার জন্য যে ব্যক্তির কাজ, যে ব্যক্তির সেই লাইনটা অবদান আছে, তাকে ধন্যবাদ দেন। ধন্যবাদ দেওয়া উচিত। টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, শেখ হাসিনা আপনাদের কাছ থেকে অফিসিয়ালি একটি ধন্যবাদ পাওয়ার জন্য যোগ্য। অফিসিয়ালি, নট আনঅফিসিয়ালি, বাট অফিসিয়ালি ধন্যবাদ দেন তাকে। সে যদি না বলতো, সে যদি এই কাজটা না করতো, রাজাকার না যদি, আপনার জীবনেও রাস্তায় কেন গর্তেও থাকতে পারতেন না।